নমস্কার, আমার বুড়িভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল বুড়িভোজ। আমি আজকে বানাবো নিরামিষ পটল পনিরের রেসিপি। এটা রিকোয়েস্ট ছিল, তার জন্য আমি আজকে এই রেসিপিটা করে দেখাচ্ছি। প্রথমে পটলগুলোর খোসা অল্প রেখে এইভাবে দুটুকরো করে মাঝখান থেকে ফালি দিয়ে দুটুকরো করে কেটে নেব। সর্ষের তেল গরম করে পটলটাকে প্রথমে ভেজে নিতে হবে। পটল ভাজার সময় এর মধ্যে আমি একটু নুন হলুদ অ্যাড করে দেবো। চাইলে আপনারা আগেও পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজতে পারেন। আমি এর মধ্যে পরে নুন হলুদ অ্যাড করছি। সমস্ত পটল দেয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে নুন দিয়ে প্রথমে নুনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। নুনটা ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিলাম। হলুদটা ভালো করে মিশিয়ে নিয়ে পটলটাকে খুব ভালোভাবে প্রথমে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজার সময় আমি পনিরগুলো কেটে রেডি করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি। পটলগুলো প্রায় ভাজা হয়ে এসছে। এবার পটলগুলো আমি তুলে ফেললাম। কড়াইতে আরও একটু তেল দিয়েছি। তেল দিয়ে তারপরে পনিরগুলোকে ভেজে নেব। সমস্ত পনিরগুলো দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 500 গ্রাম মতন পটল নিয়েছি, আর এখানে 250 গ্রাম পনির রয়েছে। এবার সমস্ত পনির দিয়ে নিয়ে নেড়ে চেড়ে পনিরটাকেও 3-4 মিনিট মতন ভেজে নেব। পনিরটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। দেখুন এটা ভাজা হয়ে গেছে। এবার পনিরটাকেও অন্য একটা পাত্রে তুলে নেব। পনিরটা তোলা হয়ে গেল। এবার কড়াইতে যেটুকু তেল আছে তার মধ্যে আমি ফোড়নে জিরে দিয়ে দেব, গোটা জিরে বা সাদা জিরে। জিরেটা ভাজা হয়ে গেলে এবার একটু ডুমো করে কেটে রাখা, একটু বড় সাইজ করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। মিডিয়াম সাইজের 2টো আলু ব্যবহার করেছি। আলুর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে। যতক্ষণ আলুটা ভাজা হচ্ছে ততক্ষণ মশলা রেডি করে নিই। গোটা জিরে, আদা আর কাঁচা লঙ্কা মিক্সিতে একটু জল দিয়ে বেটে নিলাম। ছোটো চামচের 2 চামচ গোটা জিরে, 1 ইঞ্চি আদা আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছিলাম। এবার মশলাটা দিয়ে মশলাটা কষিয়ে নেব। হলুদ গুঁড়ো দিলাম প্রথমে, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। এটা অপশনাল, কালার যদি না পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন। এবার দিয়ে দিলাম নুন। সমস্ত মশলা ভালো করে বাটা মশলার সাথে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে, একদম শুকনো করে। কষানো হয়ে গেলে পারে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটা দিয়ে ভালো করে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 7-8 মিনিট মতন আলুগুলোকে সেদ্ধ করে নেওয়ার পরে এবার এর মধ্যে পটল আর পনিরগুলো দিয়ে দেব। প্রথমে কিছুটা পটল দিয়ে মিশিয়ে নিলাম। এবার বাকি পটল আর পনির এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাওয়ার পরে পটল আর পনিরটা অ্যাড করছি। এবার ঝোলের মধ্যে ভালোভাবে পটল পনির মিশিয়ে নিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে। এই রান্নাটা কিন্তু বাটা মশলা দিয়ে করলে ভীষণই ভালো হবে, যেহেতু ঝোলটা গুঁড়ো মশলা দিয়ে করলে ঝোলটা কিন্তু অনেকটাই পাতলা হয়। বা আমি এর মধ্যে কোনো টমেটো বা কিছু ইউজ করিনি, সেই জন্য বাটা মশলা দিয়ে রান্নাটা করেছি। ভীষণই ভালো লাগবে খেতে, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন। এবং রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস ইত্যাদির সঙ্গে খেতে পারেন, ভীষণই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অথচ রোজ ফলো করছেন তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। একটু সামান্য পরিমাণে চিনি লাস্টে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। খুন্তি দিয়ে কেটে দেখলেই বোঝা যাবে আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর মধ্যে ছোটো চামচের 1/2 চামচ মতো গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। গরম মশলার মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গর গুঁড়ো রয়েছে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চাইলে একদম শেষে আপনারা একটু ঘি অ্যাড করে দিতে পারেন। আমি ঘিটা অ্যাড করলাম না, কারণ পনিরের তেলে রান্না করলে এমনি কিন্তু ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার আসেই ঝোলে, তার জন্য আলাদা করে আর ঘি দিলাম না। এটা একদম রেডি হয়ে গিয়েছে।